বিসমিল্লাহির রহমানির রহিম। এফআই গণিত একাডেমির পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বাংলা সাহিত্যের জব টেকনিক অর্থাৎ চাকরিতে বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ জসীমউদ্দিন, পল্লীকবি জসীমউদ্দিনের কাব্যগ্রন্থগুলো মনে রাখার সুন্দর একটা টেকনিক আজকে আমরা শিখতে পারব। তো জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ মনে রাখার অনেক সময় অনেক কঠিন হয়ে যায়। আজকে আমরা ভিডিও থেকে কীভাবে জসীমউদ্দিনের কাব্যগ্রন্থগুলো মনে রাখতে হয় সেটা শিখতে পারব। কি শুরু করা যাচ্ছে। রাখালি, এই লাইনটা মনে রাখতে হবে। রাখালিদের বালুর চরের ধান খেতে মা জননী হাসুকে নিয়ে সুচয়নে জলের লেখার স্বজন বাদিয়ার ঘাটে হলুদ বরণ নকশি কাঁথা বিছিয়ে গল্প করছে। আবার বলি একটু, যে রাখালিদের বালুর চরের ধান খেতে মা জননী হাসুকে নিয়ে সুচয়নী জলের লেখার স্বজন বাদিয়ার ঘাটে হলুদ বরণ নকশি কাঁথা বিছিয়ে গল্প করছে। এখানে লক্ষ্য করো, এই যে রাখালি, এইটা নিয়ে তার একটা কাব্যগ্রন্থের নাম কি, অর্থাৎ জসীমউদ্দিনের একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে রাখালি। আচ্ছা, তারপরে দেখো বালুর চর, আরও একটা তার কাব্যগ্রন্থের নাম। দুই হচ্ছে বালুর চর। তারপরে লক্ষ্য ধান ক্ষেত, এই ধান ক্ষেতও তার একটা কাব্যগ্রন্থের নাম। তিন ধান ক্ষেত। নম্বরে মা জননী, একটু বাড়াইতে হবে, সেটা হচ্ছে কান্দে। জননীর সাথে কান্দে যোগ করতে হবে, মা জননী কান্দে। তারপরে 5 হাসু, তার একটা কাব্যগ্রন্থের নাম হাসু, আমরা জানি সবাই। তারপরে 6 নম্বরে সুচয়নী, তার কাব্যগ্রন্থের নাম সুচয়নী। 7 নম্বর হচ্ছে যে জলের লেখা, এই যে জলের, তার সাথে লেখা, র লিখব না, অন্ত্যেষ্টি হবে, জলের লেখায়। 8 নম্বরে হচ্ছে স্বজন বাদিয়ার ঘাট, এটা একটা তার কাব্যগ্রন্থের নাম, স্বজন বাদিয়ার ঘাট, এটা একটা তার কাব্যগ্রন্থের নাম। 9 নম্বর হচ্ছে
হলুদ বরণ লক্ষ্য করো, এই যে হলুদ তার সাথে বরণ। 9 নম্বরে হলুদ বরণ। 10 নম্বর হচ্ছে নকশিকাঁথা। দেখো নকশিকাঁথা কাব্যগ্রন্থের নাম। তাহলে আমরা যদি এই লাইনটা মনে রাখি, মানে এটা ছন্দ আকারে, রাখালিদের বালুর চরের দান খেতে মা জননী হাসুকে নিয়ে সুচয়নি জলের লেখার স্বজন বা দিয়ার ঘাটে হলুদ বরণ নকশিকাঁথা বিছিয়ে গল্প করেছে। তাহলে এখান থেকে এই লাইন তিনটি থেকেই আমরা রবীন্দ্রনাথ জসীমউদ্দিনের বিখ্যাত কাব্যগ্রন্থের নামগুলো আমরা শিখতে পারব। তো আশা করি সকলের আসবে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।